ও তার গুণগান লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও বৃন্দাবনের পথ অনেক দূর, তাই আমাদের নিজ নিজ মনকে নিয়ে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই আসুন আমরা সকলে মিলে বৃন্দাবনে যাই। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে কমলের বন।
বৃন্দাবনের শোভাটি কেমন? শোভা অনেক মধুর। বৃন্দাবনে সকলে বৃন্দাবন মধুর বৃন্দাবন বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনের সবাই ভালো। আজকের বিষয়বস্তু হচ্ছে রাধা গোবিন্দের নৌকা। তবে আসুন এই জন্য আমরা আস্বাদন করি। তাই শ্যাম সুন্দর মদন মোহন প্রভাতকালে উঠে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সখা সুবল দাদা বলরামকে সঙ্গে করে গোষ্ঠে গমন করলেন। গোষ্ঠে গমন করলেন।
আগে আগে যাচ্ছেন ধেনুবর্ষগণ, আগে যাচ্ছেন ধেনুবর্ষগণ, আর পিছনে রয়েছে সখাগণ, আর সবার পিছনে রয়েছে কে গো? সবার পিছনে রয়েছে শ্যাম সুন্দর মদন মোহন ভগবান শ্রীকৃষ্ণ। কেমন ভাবে যাচ্ছেন? छोटी छोटी गैया छोटे छोटे गान, छोटी समेरा मदन गोपाल। छोटी छोटी ओ छोटी 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 गैया छोटी छोटी हो छोटे से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया যাচ্ছেন, আগে চলে গাভীগণ, তার পিছনে রয়েছে সখাগণ, আর সবার পিছনে কে গো? শ্যাম সুন্দর মদন মোহন। বলো। ঘাস খায়, আর দুগ্ধ কারা খায় গো? গোয়ালারা দুগ্ধ খায়। এখনকার গোয়ালারা খায় না, সব সমিতি দিয়ে দেয়। আর সমিতি যদি দিয়ে দিত তাহলে ভগবান কি খেত? ননি মাখন খায়, নন্দ ঘোষ যদি বেঁচেই দেবে তাহলে কেমন করে খাবে? কিন্তু মা দশমতী আমার গোপালের সেবার জন্য ঠিকই কিন্তু রাখতেন। তাহলে গোপাল আমার কি খায় গো? কি খায়? মাখন মাখন খায়। মাখন চুরি খায়। छोटी गैया छोटी छोटी
গোরে গোয়াল, গোরে মানে পরিষ্কার গোল, গোয়ালা বেশিরভাগ পরিষ্কার হয়, সেজন্য কালো কালো গাভী গোয়াল আর গোরে গোরে গোয়াল। আরে গোবিন্দ আমার কেমন, কালো না সাদা না ধলো নাকি? কালো না সাদাও না, আমার গোবিন্দ হলো শ্যাম বরণ। গোপালের ছোট ছোট আঙুল আর ছোট ছোট হাত। ছোট ছোট লাপেটি মানে হচ্ছে গোপালের ছোট ছোট আঙুল ও তার হাত। হাতে মনে হয় তো লাঠি ধরে থাকে। না গো না, বাঁশি ধরে থাকে, বাঁশি। হ্যাঁ, মুরলি বাজায় এইভাবে গোবিন্দ আমার ধেনুবর্ষগণকে সঙ্গে করে গোষ্ঠে গমন করলেন। গোষ্ঠে গমন করে দূর বনে ধেনুবর্ষগণকে হাঁকিয়ে দিয়ে বিনোদ খেলায় মত্ত হল। বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন দর্শন করে তার সেই প্রেমময় রাধানের কথা মনে পড়ছে, তাই তার খেলা ভালো লাগছে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুবলের বদন দর্শন করে কেন রাধার কথা মনে পড়লেন? কেননা সুবল সখা আর অন্য কেউ নয়, সুবল সখা হচ্ছে রাধারানীর কাকাতো ভাই। তাহলে ভাই বোনের একটা চেহারা মিল থাকবে। তো ভগবান যখনই গোবিন্দ যখনই সুবলকে দর্শন করে খেলতে খেলতে তখনই রাধার কথা মনে পড়ে, তাই তার খেলা ভালো লাগে। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলছে। ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ বিনোদ খেলা খেলতে গেলেন কেন? কেননা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার। ভক্ত যে যেমন ভাবে গোবিন্দকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে, সে তেমন ভাবেই তার দর্শন করে। কি কেমন ভাবে পায়? জ্ঞানী গণের কাছে তিনি পরম ব্রহ্ম, যোগীগণের কাছে তিনি পরম আত্মা, ভক্তের কাছে তিনি হলেন ভগবান। তাই লীলাবাস আস্বাদন করবার জন্য অবতীর্ণ হলেন এই ভূম বৃন্দাবন। তাই আস্বাদন করলে নিজ লীলা মাধুরী। তাই শাস্ত্রে বললে অনুগ্রাহী ভক্ত নাম মনুষ্য দেহ মার্ষিত ভজতে তাদের সুক্রিয়া সুতাদা বরে ভবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য দেহ আশ্রয় করিয়া লীলার মধ্য দিয়ে জীবকে শিক্ষা দিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সখাগণকে সঙ্গে করে বিনোদ খেলা খেলতে খেলতে সখাগণকে পরিত্যাগ করে আজ তিনি চলেছেন যমুনার তীরে। সখাগণ ছোড়ে যদুনা
হরি নন্দন রাধা ছড়ি চলো দোহে পরিত্যাগ করে চলেছেন সেই যমুনার তীরে। তাহলে দেখুন, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলে পায়ে হেঁটে কিংবা ট্রেনে বসতে হবে। তাহলে গোবিন্দ আমার কি করে গেলেন গো? তখনকার দিনে ট্রেন বাস ছিল না। তখনকার দিনে কি ছিল? তখনকার দিনে রথ ছিল, রথ। সেই রথে চলে গেলেন। কোন রথ? এই মনোরথ। তাহলে মনোরথ কেন বললেন? কেননা মনের আগে কেউ যেতে পারে না। এই যে আপনি বসে আছেন, আমি গান করছি, আপনার শ্রবণ করছেন, আপনার মন যদি এখনই বাড়ি চলে যায়, বাড়ি চলে যাবে, তাই না? মনের আগে কেউ যেতে পারে না। তাই গোবিন্দ আমার সকাশনে খেলা করছে ঠিকই, কিন্তু মন চলে গেছে সে যমুনার তীরে। সেই মনোরথে চলে গেলেন। ভাবিনি
পথে তার সখাগণকে পরিত্যাগ করে সেই যমুনার তীরে গিয়ে যমুনাকে দর্শন করছেন। যেই না দর্শন করেছেন যমুনাকে দেখে বলছে এই তো আমার সেই যমুনা, যে যমুনাকে আমি কথা দিয়েছি। কবে কথা দিয়েছিলেন গো? গোবিন্দের যেদিন জন্ম হলো। কোথায় জন্ম হলো? কংসের কারাগারে। সেই দিন গোবিন্দ আমার কথা দিয়েছিলেন যমুনাকে। যেদিন যমুনাকে কথা দিলেন, যেদিন জন্মগ্রহণ করলেন কংসের কারাগারে, সেই দিন পিতা বসুদেব ওই গোবিন্দকে মাথায় লয়ে চলেছিল নন্দালয়। তাই নন্দালয়ে যেতে হলে যমুনা পার হয়ে যেতে হবে। তাই যেই না বসুদেব মাথায় করে নিয়ে যমুনার তীরে এসেছে, বসুর মাথায় চড়ি চলে বাসুদেব, বসুর মাথায় চড়ি বাসুদেব চলেছে পিতার মাথায়। আর পিতার মাথায় আপনারা দেখেছেন সকলে, ভগবান একটি ঝুড়িতে, ঝুড়ির উপরে আছে, আর ঝুড়ির উপরে একটি নাগ ফনা ধরে বসে আছে। অনন্ত নাগ, কাশুকি নাগ, বাসকি নাগ মস্তকে আছে ছত্র ধরে, এইভাবে বসুদেব আমার ভগবানকে নিয়ে চলেছেন নন্দালয়ে। কিন্তু নন্দালয়ে গিয়ে যমুনার ধারে গিয়ে অবাক হয়ে গেলেন,
যমুনা আমি পার হবো কেমন করে, আর অত্যাল তরঙ্গ সৃষ্টি কেমন করেছে। কিন্তু এদিকে যমুনাকে দর্শন করছে না বসুদেব, যে হে নারায়ণ, হে মধুসূদন, এত বড় যমুনা আমি পার হবো কেমন করে, হে ভগবান তুমি আমাকে রাস্তা করে দাও, আমার সন্তানকে নিয়ে আমি যাব। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে নারায়ণ কি করলেন, পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। পূর্ণমাসী যোগমায়াকে বললেন, মা গো দেখো দেখো আমার পিতা বসুদেব তুমি বিপদে পড়েছে, তাকে তুমি রাস্তা করে দাও। এইবার পূর্ণমাসী যোগমায়া কি করলেন, একটি শিগালের রূপ ধারণ করলেন। আর সেই শিগালের রূপ ধারণ করে যমুনা পার হয়ে চলে যাচ্ছে। আর এদিকে বসুদেব মনে মনে ভাবল যে একটি শিগালিনী যদি এত বড় যমুনা পার হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না। এই বলে বসুদেব কি করলেন, ভগবানকে মাথায় লয়ে ওই শিগালিনীর পাশে বসে যাচ্ছে। যেই না মধ্য যমুনায় গিয়েছে, অমনি গোবিন্দকে যমুনা কাছে গিয়ে পেয়ে বলছে, হে গোবিন্দ আজ আমি তোমায় যখন কাছে পেয়েছি। এই বলে যমুনা তার উত্তাল তরঙ্গ সৃষ্টি করলেন। আর যেই না উত্তাল তরঙ্গ সৃষ্টি করলেন, সেই উত্তাল তরঙ্গে ঢেউয়ে গোবিন্দ আমার যমুনার জলে পড়ে গেলেন। আর যেই না যমুনার জলে পড়ে গেলেন, এইবার যমুনা গোবিন্দকে কাছে পেয়ে বলছে, হে গোবিন্দ আজ আমি তোমায় কাছে পেয়েছি, আজ তো আমি তোমায় ছাড়বো না। গোবিন্দ বললেন, যমুনা তুমি আমার পরম ভক্ত, দেখো দেখো আমার পিতা বসুদেব সেও ভক্ত। ভক্ত নইলে ভগবানকে সন্তান রূপে কেউ পায়? দেখো দেখো আমাকে হারিয়ে তাকে উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে। হাই আমার গোপাল কোথায় গেল, গোপাল কোথায় গেল, আমার ভগবান কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল। দেখো দেখো উন্মাদের মতো খুঁজে বেড়াচ্ছে। যমুনা তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম আজ নয় একদিন সখী শোনে রায় বিনোদিনীকে নিয়ে তোমার বক্ষ মাঝে নৌকা বিহারে করে তোমার মনোবাসনা পূর্ণ করব। যেই না কথা দিলেন, যমুনা আমি তোমাকে কথা দিলাম আজ না একদিন সখী শোনে রায় বিনোদিনীকে নিয়ে তোমার বক্ষ মাঝে নৌকা বিহার করে তোমার মনোবাসনা পূর্ণ করব। আজ তুমি আমায় ছেড়ে দাও। সেদিনকে কথা দিয়েছিলেন, আর আজকে ভগবান সেই যমুনাকে দর্শন করে বলছে, এই তো আমার সেই যমুনা যাকে আমি কথা দিয়েছিলাম যে তোমার বক্ষ মাঝে আমি নৌকা বিহার করব। ভগবানের আনন্দ ধরে না, হেরে আজ যমুনার জল মন মাথায় উঠালা, যমুনার জল মন মাথায় উতলা, উতলা যমুনার জল মন মাথায় উতলা। উড়ালো মুরলিনে উড়ালো মরুভূমি উড়ালো মুরলি উড়ালো মরুভূমি কানাই মুরলি বাজা মুরলী বাজায় মুরলী কানাই মুরলী বাজায় জয় রাধে শ্রী রাধে বলে মুরলি বাজা রাধে ঘাটে বলে উড়ালো মুরলিনে তাই কানাই মুরলি বাজাচ্ছেন। আজ যমুনার তীরে আর মনে মনে ভাবছেন, তাই তো যমুনাও আছে, যারা পার হবে তারাও আছে, কিন্তু নৌকা কোথায় গো? নৌকা নইলে তো যমুনা পার করা যাবে না। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়েছে সেই জীব শক্তি স্বরূপিণী যোগমায়ের কথা। তাই যোগমায়াকে স্মরণ করলেন। শরণাগত দীনা পরিত্রাণায় পরায়ণে
যোগমায়ার সঙ্গে সঙ্গে এসে বলেন, গোপাল, বলো গোপাল, তোমার লীলা কি সেবা করতে পারি? মা গো, তুমি এসেছো, তুমি যখন কৃপা করে এসেছো, দয়া করে এসেছো, তুমি দাও দাও একটি তোরে দাও মা। আচ্ছা গোপাল, তোমার একটি তরির অভাব, কিন্তু গোপাল আমি যদি তোমাকে তরি দিই, সেই তরির নাবিক হবে কি? গোপাল বললেন, কেন মা, আমি নিজেই নাবিক হব? বলে, তুমি হবে? বাবা, তুমি যদি নাবিক হবে তাহলে আমি কি হব জানো? আরে তুমি যদি নৌকান্ডারি, আমি হব দেহ তরি। ও তুমি যদি হও কান্নারি, আমি হব দেহ তরি। করি মাগো তুমি যদি হও কান্নারি, আমি হব দেহ তরি। আরে ভাসিব যমুনার জলে গো, ভেসে এই বলে গোপালকে দেবার জন্য বুড়িমা আমার কি করলেন জানেন? পূর্ণমাসী যোগে একটি নৌকা সৃষ্টি করলেন। তবে এই নৌকা কাঠের নৌকা নয়, এই নৌকা হলো নববিধা ভক্তি রসের নৌকা। নববিধা ভক্তি দিয়ে সুন্দরভাবে নৌকাখানি সাজিয়ে নৌকার প্রতি চেয়ে চেয়ে কাঁদছেন আর বলছেন, নৌকা সেজেছে ভালো, গোপাল এই নাও, আজ নৌকায় চড়ে তুমি মধ্য যমুনায় পাড়িয়ে দাও। এই বলে সুন্দরভাবে নৌকাখানি সাজালেন, সাজিয়ে গোপালকে দিয়ে বললেন, সিজিল তরণীখানি প্রবল মমতায় আমি। আজ সুন্দরভাবে নৌকা সাজিয়ে আজ গোপালকে দিয়ে বললেন, গোপাল এই নাও, এই নৌকা চড়ে তুমি মধ্য যমুনায় পাড়ি দাও। এইবার গোপাল কি করলেন? গোবিন্দ আমার সেই নাবিক বেশ ধারণ করলেন,
নাবিন বেশ ধারণ করে মধ্য যমুনায় পাড়ি দিলেন। তখন নয়নি রে তরণী লইয়া ফিরে বিদগত নাগররা গোবিন্দ দাস ভনে গিয়া আনন্দ হইল মনে রুণ ঝুন নপুরবা আজ গোবিন্দ আমার মধ্য যমুনায় গিয়ে মুরলীধ্বনি করছেন। আর সেই মুরলীর ধ্বনি শুনতে পেয়ে রায় বিনোদিনী আমার সখীদেরকে বলছে, সখীরে ওই দেখ আমার পরাণ বোধ আমার নাম ধরে বাঁশি বাজায়, আমি এখন কেমন করে যাইব? আমার শাশুড়ি ননদী এরা হলো কৃষ্ণ প্রেমের বাদী, এরা কৃষ্ণ নামে করে না, আর একবার হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমায় ডাকতে দেয় না। বলে বলে সখীরে এই না সারা বৃন্দাবনের মাঝে বলে বলে সখীরে আমার মতো অভাগিনী কে বা আছে? আমার মতো একবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পায় না অভাগিনী কৃষ্ণ আমি কলিতে পাই না, তুমি আমার মতো ভাবিনি আছে আমার ঘরে বসে আমার শাশুড়ি ননদ
কৃষ্ণ প্রেমের বাজে এরা কৃষ্ণ নাম করে না কৃষ্ণ নাম করে না বলতে আমার প্রাণ আমি এখন কেমন করে যাই বধু আমার বাঁশি বাজাই বসি বাজা ওই বাঁশি শুনে কেউ কি ঘরে রইতে পারে বুঝতে ওই পারে বাঁশি শুনে আমি ঘরে থাকতে পারি না আবার সে আমি যেতে পারি না বলে বলে সখী আমি বিবাহ করি ললিতা বলে অনুরাধে তুই যখন বাসি শুনে থাকতে পারিস না আবার যেতেও পারিস না তবে তুই একটি কাজ কর রাধে ওরে রাধে তুই সেই পূর্ণমাসী যোগমায়া অর্থাৎ বুড়িমাকে স্মরণ কর। সেই বুড়িমা এসে তোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তখন কি করলো রাধারানী পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন মনে করলে ও গো পূর্ণমাসী যোগমায়া শোনো শোনো বুড়িমা তোমারে জানাই এবারে যেই না বুড়িমাকে স্মরণ করলেন বুড়িমার সঙ্গে সঙ্গে সম্মুখে উপস্থিত হলেন। বুড়িমাকে দর্শন করে বললেন ওগো বুড়িমা আমি আমার মনের দুঃখের কথা আমি তোমায় সব বলবো কিন্তু বুড়িমা তোমার কাছে আমার করজোড়ে নিবেদন আমি যে আমার দুঃখের কথা তোমায় বলেছি এই কথা তুমি আর কাউকে বলবে না তাই বুড়িমাকে বলছে বুড়িমা গলাটি জড়িয়ে ধরল শোনো বুড়িমা তোমার আমার মনের দুঃখ তোমারি জানা আমার আমি করে বহু আমি আমার দুঃখের কথা তোমাকে আমি পারিবা বলবো তোমার মতো অন্তরঙ্গ না পেলে আমি আমার দুঃখের কথা কেমন করে কাউকে বলবো তাই বুড়িমা তোমার চরণে নিবেদন এ কথা কারে না কহবে শপথে আমি দেখা দিও চাঁদ মুখ কারে না কহবি বুড়িমা শপথে আমার দেখা দিও চাঁদ মুখ কহবি ভগবতী আমার দেখা প্রিয় চন্দ বলো বলো বুড়িমা আমার সেই বধুর চাঁদ বদলে খানি তুমি দেখাইতে পারবে বুড়িমা বললে রাধে আমি শুধু দেখাবো না আমি তোকে নিয়ে গিয়ে তোর বধুর বামে দাঁড় করে তোদের যুগল রূপ দর্শন করে মনোবাসনা পূর্ণ করব তবে রাধে আমি যে তোকে নিয়ে যাব কেমন করে নিয়ে যাব
তোর এই শাশুড়ি ননদে এরা অনুমতি না দিলে আমি কি করে নিয়ে যাই? আচ্ছা রাধে, আমি তো শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই বলে কি করলেন, আজ জটিলার কাছে গিয়ে বললেন, হলো জটিলে, এই জটিলে, কি হয়েছে? এই পাড়ায় তোদের কত বদনাম শুনিলাম জানিস? তাই নাকি? কি বলছেন? দেখেছো, তিন কাল পেরিয়ে চার কালে পড়েছে, এখনো জানতে পারলি না যে বদনামটা কি? তবে শোন, আমার মুখ থেকে শোন, গোয়ালাদের বৌমারা দধি দুগ্ধ ঘিত ঘোলের পশরা মাথায় যদি মথুরাটাই মিটিং করতে না যায়, তাহলে সে যাতেই ওঠে। এই বদনাম শুনে এলাম। হ্যাঁ, এতক্ষণে বুঝতে পেরেছো? তখন জটিলা বলছে, বুড়িমা আমি তো বুড়ি হয়েছে, আমি যেতে পারি না। আমার মেয়ে কুটিলা, বেশ তুই নাই যেতে পারিস না, কিন্তু তোর মেয়ে কুটিলা, সে তো আর বুড়ি নয়, ওই কুটিলার সঙ্গে পাঠিয়ে দে। যেই না বলেছে কুটিলার সঙ্গে পাঠিয়ে দে। জটিলা বলছে, বুড়িমা আমার মেয়ে কুটিলা যদি তোমাদের হাটে যায় তাহলে কি হবে জানো? বলি ও গেলে হাটে ভেঙে দেবে। টাকা বসে ঘুম ধরাবে, ও গেলে হাটে ভেঙে দেবে। জলেতে আগুন লাগাবে, বল হরি বল। আমার মেয়ে কুটিলা যদি তোমাদের হাটে যায়, হাটের আর কিছু থাকবে না। তবে এক কাজ করো বুড়িমা, তুমি যখন যাচ্ছ তুমি আমার বৌমাকে নিয়ে যাও। বেশ, তোরা যখন এত করে বলছিস, তবে রাধে আর বিলম্ব করিস না, পশরা সাজিয়ে নে। এইবার রাধারানী পশরা সাজালেন। কোন পশরায়? দেহ পশরা। 5টি রসিদের পশরা সাজালেন। শান্ত দাস্য সখ্য বাৎসল মধুর শান্ত রসের বেড়া করলেন, কেননা পশরা যদি একবার টলে যায় তাহলে কৃষ্ণ সেবায় লাগবে না। তাই পশরার মধ্যে চেয়ে চেয়ে কাঁদছেন আর বলছেন, পশরা রে তুমি জানো কৃষ্ণ সেবায় লেগো পশরা। কৃষ্ণ সেবা লেগো পশরা। আমি আহিরিণী গোয়ালে কৃষ্ণ সেবায় লেগো পশরা। রাধে পশরা সাজিয়ে নিয়ে কাঁদিস নে, চল চল, আমরা শীঘ্রই গমন করি। এইবার কি করলেন? শীঘ্রই গমন করবে এমন সময় জটিলা দেখে বলছে, ও বৌমা তুমি তো যাচ্ছ শুভ কাজে, এক কাজ করো, আমার ঘরে দেখো শ্যামা মায়ের বিগ্রহ রয়েছে, ওই শ্যামা মায়ের জয় দিয়ে যাও, তাহলে দেখবে বৃন্দাবনের কোনো বিপদ আসছে না। রাধারানী জয় দিবে কেমন করে? তো শ্যামকে ভালোবাসে, শ্যামের পুজো করে, চতুরের শিরোমণি। তাই কি করলেন? জয় দিয়ে ভঙ্গিটি এমনই কায়দা করলেন, জটিলা বুঝতে পারলো না কার জয় দিয়ে গেল। জয় দিয়ে গেল শ্যামের, আর জটিলা কটিলা এরা ভাবলো শ্যামা মায়ের। তাই সখীদেরকে বলছে, সখীরে তোরা একবার জয় দে, জয় দে।
ভাবে দধি দুগ্ধ ঘিত কলের বর্ষটা মাথায় লয়ে আজ কৃষ্ণ দর্শনে গমনে করলেন। আর দধি দুগ্ধ ঘিত কল সাজায় বর্ষরা মথুরার যত ব্রজমালা চলিল সব সারি সারি অসার সব রইল পরে চলিল সব সারি সারি শ্যামের জয় দিবে তাই জয় দিতে দিতে কৃষ্ণ দর্শনে গমন করলেন। গমন করে সেই যমুনার তীরে এসে বুড়িমা কাছে, বুড়িমা আমরা তো এই যমুনার ধারে এলাম, কিন্তু এখানে নৌকা নাবিক কিছুই দেখছি না। আচ্ছা বুড়িমা তুমি সরে যাও তো। সম্মুখ থেকে বুড়িমাকে সরিয়ে দিলেন। যে না সরিয়ে দিলেন বহুদূর একটি দড়ি দেখতে পেলেন। ওই দেখো বুড়িমা, ভালো করে চেয়ে দেখো বহুদূর একটি দড়ি দেখা যাচ্ছে। বহুদূরে একখানি দড়ি দেখা যায় গো। একবার ডুবে একবার ভাসে মধ্যনায় গো। বুড়িমা তুমি একবার ডাকো।
উনি বলছে রাধে আমার ডাকে সাড়া দেবে না, তুই ডাক, তোর ডাকে নিশ্চয় সাড়া দেবে। এবার রাধারানী ডাকলেন, ওহে নাবিক নৌকা নিয়ে এসো নাবিক, আমাদের বিকিনি করবার বেলা বয়ে যায়। এবার যেই না নাবিককে স্মরণে করেছে, নাবিক ধীরে ধীরে নৌকা নিয়ে আসছে। যত এগিয়ে আসছে বুড়িমাকে বলছে, বুড়িমা আমি ডাকলাম এই ধারে যাচ্ছ অন্য ধারে, নাবিক আমার মনে হয় এই নাবিক নয়, অন্য কেউ হবে। যদি নাবিক হয় তোর নৌকায় আমরা কেউ পার হব না। কেন রে? হ্যারো বড়াই ওই কে ঘাটের নাবিক না কোনো চোর হবে। আরে এত গয়নাগাটি কোথায় পেল? আমার মনে হয় কোন রাজাকে পার করতে গিয়ে ডুবিয়ে মেরে তার সমস্ত গয়নাগুলো নিতে করেছে। আবার দেখো সুন্দরভাবে নৌকাখানি সাজিয়েছে, রজত কাঞ্চনে নৌকাখানি সাজা, আজ তো কিঙ্কিণিকা। আবার হাসিতে হাসিতে গীত আলো পিছে ঢালিয়াছে রামায়ণ। আমার বড় ভয় করছে গো বুড়িমা, দেখো দেখো আমার ফোনে কেমন হবে, আমার দেখে তো বড় ভয় করছে। বলছে রাধে তোর কি দিতে বলো সুতা, তুই কেন ভয় পাবি, তুই তো রাজনন্দিনী। ঠিকই বলেছো বুড়িমা, আমরা কেউ ভয় পাবো না। আমরা কি বলবো জানো বুড়িমা? আমরা কহিব বংশের তোমরা ডাকিছ সুখে আমার তরুণী পড়েছে ফাঁকে, যে হই সেই হই মোরা তরুণী আনহ তারা। আমাদের বিকিনি করবার বেলা বয়ে যায়, আমাদের তোমরা পার করে দাও। ও তোমরা পার হবে তো শোনো, আমার নৌকায় পার হতে হলে কিছু নিয়ম আছে। কি নিয়ম শুনবে তো বলো? আমারও সুন্দর না যে আসে দেয়
শোলম না, কোনোদিন দিইনি এবং দেব না। তাহলে কত দেবে? কত দেব জানো? এক আনা দেব করে, পারে করো তাড়াতাড়ি। এবার করি না, সবাই থাকি দুই জনাই, এবার করি না, থাকি দুই জনাই, অপ্রাকৃত বৃন্দাবনে। বেশ, তোমাকে আমরা দোয়ানা করে দিলাম, বার করে দাও। দোয়ানায় গোবিন্দ মিলে না, তোমায় 3 আনা করে দিলাম, বার করে দিলাম। 3 আনায় ত্রিপাত জ্বালা আছে, তোমায় 4 আনা করে দিলাম, বার করে দাও। 4 আনা চতুর্ভুজ ফল চাই না, তাই তোমায় 5 আনা করে দিলাম, বার করে দিলাম। 5 আনা তো হবে না, 5 পাশে বান আছে, তোমায় 6 আনা করে দিলাম। 6 আনা তো হবে না, 6 রিপু আছে, তোমায় 7 আনা নয়, আরো আগে দিয়ে 8 আনা দেব করি, পারে করো তাড়াতাড়ি। যে যে তেমন ভাবে বুঝতে চায় তাকে তেমন ভাবে বলা দরকার। ওকে আধলি বলে দেন, যে না বলেছে আধলিয়া বলে আধলি নি না, ব্রজ কবির ধলিবে না, আমি আধলি। বেশ, তাহলে তোমায় ওকে টাকার অর্ধেক বলে দেন, যেই না বলেছে টাকার অর্ধেক, আমি খণ্ড তো লই না, খণ্ড তো লই না, খণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, খণ্ড মণ্ডলা কারো এই নাবিক আটা না ধলে কিছু বলে না, ওকে আরো 1 আনা দিয়ে 9 আনা করে দে। যেই না বলেছে 9 আনা, গোবিন্দ বলে না আমি মাঝি 9 আনা মানে নতুন নয়, আমি সত্যদেতা দাপর গলে 4 যুগে অবতরে 4 যুগে আমি পার করি, তাই আমি মাঝি নতুন নয়। তাহলে তোমার আরো 1 আনা দিয়ে 10 আনা করে দিলাম। গোবিন্দ বললেন 10 যখন দিতে পারছো, 10 আর 6 যোগ করে যে 16 হয়, সেই 16 হয় না, সেই 16 আনা দিয়ে রেখেছি। তবে আর বিলম্ব করো না, এক এক করে আমার নৌকা এসে বসো। এবার আমি এক এক করে নৌকা এসে বসলে এবার গোবিন্দ আমার নৌকা পাড়ি দিচ্ছে। পাড়ি দিতে দিতে হঠাৎ বললেন আমার বড় ক্ষুধা পেয়েছে গো, আমি আর নৌকা বাইতে পারছি না। বেশ, তোমার যদি খিদে পেয়ে থাকে দেখো আমাদের কাছে দধি মাখন ছানা সকলে আছে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি খাও। আমি তো নিজে হাতে কোনদিন খাই না, ভক্ত যেদিন খাওয়াই দেয় সেই দিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়াই সেই দিন আমি উপবাস যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তুমি কি আমাদের হাতে খাবে না? বলে নিশ্চয়ই খাবো, আমি যার তার হাতে খাবো। ভগবান কার? ভক্তের, ভক্তকে রাধারানী। সেই রাধারানী তো লক্ষ্য করে বললেন ওই রমণী যদি আমায় দিতে পারে তবে আমি সেবা করব।
যেই না কথা বলেছে রাধারানী প্রধানিত হয়ে বললেন, ওহে নাবিক, তুমি জানো আমি কে? আমি হলাম রাজনন্দিনী। তোমাকে সেবা দিতে গিয়ে যদি ছোঁয়া লাগে তাহলে তো কলঙ্ক শেষ হবে না, তাই আমি তোমায় সেবা দিতে পারি। কিন্তু পূর্ণিমা বলছে, রাধে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করিস না। নাবিক যখন বলছে একবার দে না তেমন করে, বেশ আমি দিতে পারি, একটি শর্তে। ওই নাবিকের বদনে আমি দূর থেকে ঢেলে দেব। যেই না শর্ত দিলেন, গোবিন্দ মনে মনে ভাবলেন, ভক্ত যেভাবে দেখ না কেন তার যদি ভক্তি থাকে আমি সেভাবে সেবা করতে পারি। এইবার কি করলেন? রাধারানী আমার গোবিন্দের বদনে দূর থেকে ঢেলে দিচ্ছেন, আরে গোবিন্দ আমার মনের সঙ্গে সেবা করছেন, আর মনে মনে বলছেন, তুমি এমন সেবায় তুই করো, তোমার সেবা ভালো লাগে রাধে, এমন সেবা তুই করো, তোমার সেবা তোমার সেবা ভালো লাগে রাধে, জন্মে নাই জন্মে জন্মে। তোমার সেবা বড় ভালো লাগে, তোমার সেবা বড় ভালো লাগে রাধে, তোমার সেবা বড় ভালো লাগে রাধে, সেবা বড় ভালো লাগে রাধে, এবার রাধারানী সেবা দিচ্ছেন, মনের সুরে গোবিন্দ সেবা করছেন, আর এদিকে যমুনার মনে বাসনা পূর্ণ করবার জন্য কি করলেন? রাধা গোবিন্দ সেই যে কথা দিয়েছিলেন সেই যুগল চরণ পাবার জন্য আজ যমুনা আবার কি করলেন? বারল পবনে উঠল তফা, বারল পবনে উঠল তফা। যমুনা জলে পড়ে গিয়ে সখীগণ তারা কি করলেন? জলকে লিসাবে করি সমাবা, শুকনো মোশন পরিধান করলেন, আর এদিকে রায়কে লইয়া রসিক নাগর কেরুয়া কদম্ব তল। আজ গোবিন্দ আমার কি করলেন? রাধারানীকে নিয়ে আজ কেরুয়া কদম্ব তলে এসে দাঁড়ালেন, আর এদিকে সখীরা বলছে, রাধে হে গোবিন্দ, তুমি তো নাবিক বেশে যমুনার মনোবাসনা পূর্ণ করলে, তার বক্ষ মাঝে নৌকা বিহার করে, এবার আমাদের মনোবাসনা পূর্ণ করো। বলে তোমাদের মনোবাসনা কি? আমাদের রাধারানীকে একবার বামে লয়ে যুগল হয়ে দাঁড়াও, তোমার যুগল রূপ দর্শন করে মনোবাসনা পূর্ণ করি। এবার পদকর্তা লীলার এক পাশ থেকে যুগল দর্শন করে বললেন, যুগল নয়নে যুগল হেরিয়া এটা সে গোবিন্দ ভানি। আজ রাধা গোবিন্দ আজ যুগল দর্শন করে বললেন, হে জগৎবাসী ভালো করেছে, এ দেখো রাধা গোবিন্দের যুগল দর্শন। বলে মিলন হলো গো,
কি বলো? রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। সখীরা কি করলেন? রাধা গোবিন্দকে যুগল সেবা দিলেন। যুগল সেবা দিয়ে জনে জনে প্রসাদে পেয়ে রাধা গোবিন্দের যুগল গান করলেন। এবার দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী। বল রাধে 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 জপা করো কৃষ্ণ নাম প্রিয় করো বলো রাধে রাধে জপা করো